নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আবারও চলে এসেছি, শুরু করব ডেটা ইন্টারপ্রিটেশনের সিলেবাসকে ডিকোড করা, ডেটা ইন্টারপ্রিটেশনের বিষয়ে ইউজিসি নেটের সিলেবাসকে ডিকোড করা, ইউনিট নাম্বার 7। তো শুরু করার আগে যেটা আমি বলবো আপনাদেরকে, এই ধরনের আপডেটস মিস না করার জন্য কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন, ডু নট মিস এনি আপডেটস। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। কোনো আপডেট মিস না করার জন্য, কোনো আপডেটস মিস না করার জন্য, কোনো ইনফরমেশন মিস না করার জন্য। ওকে, তো ডেটা ইন্টারপ্রিটেশন শুনেই অবশ্যই একটু অন্যরকম, নতুন যারা তাদেরকে অন্যরকম লাগবে, কিন্তু কিছু কারণেই ভয়ের, যেটা আমরা ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে পেয়েছি সেই জিনিসগুলো আমাদের এখানে সব লাগবে। কি কি? অ্যাভারেজ, ফ্র্যাকশন, রেশিও, পার্সেন্টেজ, সব এখানে লাগবে ডেটা ইন্টারপ্রিটেশনকে সলভ করতে। কি কি চেয়েছে, মানে বলেছে সোর্সেস, অ্যাকুইজিশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডেটা, কোথা থেকে এসেছে এর উৎস, কি বলতে চেয়েছে, এবং ক্লাসিফিকেশন অফ ডেটা কোন কোন বিষয়ে চেয়েছে। কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা, মানে যে ডেটাটা টেবিল হিসেবে থাক, পাই চার্ট হিসেবে থাক, টেবিল চার্ট হিসেবে থাক, বা অন্য কোনো ধরনের যে চার্ট আছে সেই হিসেবে থাক না কেন, সেখানে আমাদের দেখতে হবে যে সেটা কি মানে কোয়ালিটেটিভ থাকবে, এই অর্থে যে কোন কোন বিষয় নিয়ে তার কোন কোন বিষয়ে বলেছে, কোন কোন মানগত দিক বলেছে, গুণগত দিক বলেছে, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ সংখ্যাগত দিক, মানে নাম্বার, কোয়ান্টিটেটিভ কত সংখ্যা, কি কত হাজার, না লাখ, না থাউজেন্ড, না করোড়, ইউনিট কি আছে সেই দিকে আমাদের নজর রাখতে লাগবে। সেই ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে একটা এক্সট্রা বা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো যে ডেটা ইন্টারপ্রিটেশনের ছক, টেবিল কন্টেন্ট হোক, বা চার্ট, বা টেবিল চার্ট হোক, বা পাই চার্ট হোক, বা যে কোনো ধরনের চার্ট হোক না কেন, দুম করে গিয়ে সেই চার্টে মানে ম্যাথস দেখলাম, সংখ্যা দেখলাম আর করতে শুরু করে দিলাম, এরকম না করে প্লিজ রিড দ্য ডেসক্রিপশনস কেয়ারফুলি। যে বর্ণনাগুলো দেওয়া আছে, যে বর্ণনা বলতে যে ডেসক্রিপশনস, যে বিবৃতি, যে বর্ণনাগুলো, যে গাইডলাইন্সগুলো যে বিষয়ে দেওয়া আছে, ওখানে কখনো আমরা লক্ষ্যই করি না ওখানে যে ইউনিট বা এককটা 1000 দেওয়া আছে, কখনো সেটা লাখে থাকে, কখনো সেটা ক্রোড়ে থাকে। সেই একক যদি আমরা না লক্ষ্য করি, ভুলে যাই, তাহলে কিন্তু অবশ্যই অঙ্কের ক্যালকুলেশন যাই করি না কেন ভুলই আসবে আনসার। এবং সেটা ছাড়াও আরও থাকে যে সেখানে দশমিক দেওয়া আছে কিনা, পয়েন্ট দেওয়া আছে কিনা, সেটাতে নজর রাখা, কোনো একটা নাম্বারে, বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক। তারপর হচ্ছে সেখানে আমাদের আরও খেয়াল রাখা যে কোনোটা গিভেন আছে কিনা, মানে গিভেন মানে আগে থেকে যে টোটাল 42,000, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, সাপোজ 42,000 বা 1 লাখ বা 2 crore সামথিং এরকম একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে টোটাল, সেটা আমরা হয়তো পড়লামই না, ওটাকে না ধরেই আমরা টেবিল সলভ করতে চলে গেলাম। সেক্ষেত্রে গিয়ে দেখলাম যে আমরা কার সঙ্গে গুণ করব, কার সঙ্গে ভাগ করব, কার সঙ্গে মানে আসল কাকে ধরবো, সেটা তো গিভেন ছিল, দেওয়া ছিল, সেটা আমরা লক্ষ্যই করিনি, তাহলে কি করে ঠিক হবে এগুলো। যেমন আমি সবসময় বলে থাকি কোয়েশ্চেন পড়ার সময়, হোয়াট ইজ নিদার, এক্সেপ্ট, অনলি, নট, which is not correct, which is not applicable, nor, neither, বা এই বিষয়গুলোকে চোখের খেয়াল রাখা, বা হোয়াট এভার ইট ইজ পেপার 1 or not, পেপার 1 or পেপার 2, মানে সেটা এখন পেপার 1 এর ক্ষেত্রেই হোক বা পেপার 2 এর ক্ষেত্রেই হোক। তারপর আমরা দেখব কি আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বার চার্ট এক ধরনের চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট যেটা বললাম, টেবিল চার্ট, লাইন চার্ট অ্যান্ড ম্যাপিং অফ ডেটা। যে কোনো টেবিল চার্টটা বলতে পারি ফেমাস, কমন, বা বলতে পারি যে এটাই আসে, কিন্তু বলা তো যায় না। পাই চার্টও এসেছিল আগে, এমন নয় যে এসেছে, কিন্তু লাস্ট ফিউ ইয়ার্স যদি কোয়েশ্চেন পেপার দেখা যায় তো টেবিল চার্টটাই বেশি আসে, কিন্তু বাকিগুলো আমাদের প্রিপেয়ার করে রাখতে কোনো ক্ষতি নেই, বলা তো যায় না, খুব দিয়েই দিতে পারে, না পড়ে গেলে 5 তো কোনো 10 নাম্বার পুরো এক্সাম হলে গিয়ে পুরো শক হয়ে যাব। পরে আমাদের থাকছে কি, ডেটা অ্যান্ড গভর্নেন্স, কি কি দেওয়া আছে, কি কি নেই, সেটা একটু পড়া জানা, যেটা আমি অলরেডি বললাম। নেক্সট আমাদের থাকছে ইউনিট 8, হুইচ ইজ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি শর্টে বলে থাকি। আইসিটির কি জানতে হবে, জেনারেল অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড টার্মিনোলজি, মানে হচ্ছে যে কতগুলো ফুল ফর্ম থাকে সেগুলো আমাদের মনে রাখতে হবে, ওইভাবে একটা প্রশ্ন থাকেই।
তারপর বেসিক্স অফ ইন্টারনেট, এই ইন্টারনেটের বেস নিয়ে পড়তে হবে, যে ইন্টারনেট খরচা করে বা এই যে ইন্টারনেটে মোবাইলে ইন্টারনেট ভরিয়ে আমরা আমাদের মনোরঞ্জন হোক বা পড়াশুনো হোক বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সার্চ করা হোক আমরা করে থাকি, সেটা ইন্টারনেটের বেসিক্স পড়তে হবে। ইন্ট্রানেট কি, ইমেল কি, ইমেল আমরা বিভিন্ন অফিস হোক বা কোনো পড়াশোনা রিলেটেড হোক বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে থাকি। অডিও অ্যান্ড ভিডিও, এসবও আমরা অডিও লেকচার দেখি, ভিডিও লেকচার দেখি। কনফারেন্সিং, হোয়াট ইজ কনফারেন্সিং আমাদের জানতে হবে। ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের ক্ষেত্রে কী কী ডিজিটাল ইনিশিয়েটিভস আমরা দেখতে পাই ভাবে গ্রহণ করা হয়েছে। অ্যান্ড আইসিটি অ্যান্ড গভর্নেন্স, অবশ্যই যে আইসিটি এবং এর কি ব্যবহার আছে নেই সেটা আমাদের পড়তেই হবে। এখন আইসিটি এরম একটা বিষয় হয়ে গেছে যে এটাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারবো না, আমাদের মানে ইমাজিন করতে পারবো না। এই হলো বিষয়বস্তু। তাহলে আমাদের এখানে থাকলো, হয়ে গেল আজকে। নেক্সট দিন থাকবে লাস্ট দুটো ইউনিটকে আলোচনা করা, পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হায়ার এডুকেশন। তো আজকে আমাদের হয়ে গেল আলোচনা। কমেন্টে জানাবেন হেল্প হচ্ছে কি না। যারা নতুন একদম জানতেন না আগে থেকে এইসব বিষয়ে, হয়তো কেউ হালকা জানেন বা একদমই জানতেন না, যদি আপনারা সত্যি থেকে উপকৃত হয়ে থাকেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে হেল্পফুল ছিল কি না, তাহলে আমার ভালো লাগবে এবং আমি আরও ভবিষ্যতে ভিডিও এমনিও নিয়ে আসবো। আরও মানে আনন্দিত হলে, উৎফুল্লিত মন হলে আরও ভালো করে কাজ করার আরও অনুপ্রেরণা জাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।